পান খাওয়ার অন্যতম উপাদান খয়ের। আজকে আমরা এসেছি একটি খয়ের বাগানে, যেখানে হাজার হাজার এই খয়ের গাছ প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে। এটি গোড়াই নদীর তীরে অবস্থিত। তো বন্ধুরা, আজকের পুরো ভিডিওটিতে আমরা জানাবো কিভাবে খয়ের বাগানটি প্রাকৃতিকভাবে এখানে গড়ে উঠলো এবং এই খয়ের সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। ভ্রমণ বিষয়ক চ্যানেল আনন্দ উল্লাসে আপনাদের স্বাগতম। দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব প্রকৃতি স্বর্গ খড় জঙ্গলে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে দু পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশুর বিন্দু। রবীন্দ্র দর্শন যে আমাদের মরমী কি বিষয়গত কি ভাবাগত, যাই বলি না কেন সঠিক ও সত্য থেকেও তা ঢের বেশি। বোধহয় বাঙালির দৃষ্টিসীমাই ঊর্ধ্বমুখী। আমরা সময় পেলে ছুটে যাই ইউরোপ আমেরিকায়, কিন্তু আমাদের চারপাশে যে সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা দেখার ফুসরত কিংবা প্রয়োজন বোধ করি না। তেমনি এক নৈসর্গ হাতের নাগালেই, অবহেলা আর অদেখার আড়ালেই বিলীন হয়ে যাচ্ছে। এখানে প্রকৃতি এমন এক বৃক্ষরাজি দিয়ে ইন্টেরিয়র ডিজাইন এঁকেছে, না দেখলে বোঝার উপায় নেই। চারিদিকে খয়েরি বাগান মালিহীন বিস্ময় রূপে দাঁড়িয়ে আছে বহুদিন ধরে। পাশ ঘেঁষে গড়াই নদীর পার, তারই বক্ষ জুড়ে একাংশ পলিপড়া চরে সবুজ সোনা চাঁদোয়া খড়বৃক্ষ। কোল জুড়ে অবারিত বিশুদ্ধ ভালোবাসা আর প্রকৃতিপ্রেমীদের নিরতভাবে ডেকে যাচ্ছে, অথচ আমরা তাতে সাড়া দিচ্ছি না। অসংখ্য খড় গাছ, শিশু গাছগুলো সবুজ লাল, একটু বয়স করা গাঢ় খয়েরি। খড়বৃক্ষ প্রাকৃতিকভাবে সৃষ্টিকর্তা এমনভাবে সাজিয়ে রেখেছেন যেন কোনো মানব ডিজাইনারের পরিকল্পনায় তা একেবারেই অসম্ভব। খড়বৃক্ষগুলো আকারে বড় না হলেও ডালপালা প্রশস্ত ও বিস্তৃত। খড়বাকৃতির এই গাছ থেকেই পান খাওয়া খয়ের সংগ্রহ করা হয়। খেজুর গাছের মতো এর বক্ষ চিরে রস সংগ্রহ করে জ্বালিয়ে রোদ্রে শুকিয়ে চোখ আকৃতির খড় বানানো হয়। সম্ভবত বাংলাদেশে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই খড় জঙ্গলই সর্ববৃহৎ। অপরূপ সৌন্দর্য নিয়ে যে হাতছানি দেয়, সন্ধ্যার সময় তৈরি হয় সাজুজ্য সংকেত। অগুছালো ধূলি রাস্তায় গ্রামীণ মানচিত্র, চরে বেড়ে ওঠা গড়ে তোলা খয়েরি মাঠ, তাতে সবুজ চাদর বিছানো। তারই পাশ দিয়ে বয়ে চলেছে শুকনো গড়াই। পশ্চিম আকাশে সূর্য হেলে পড়লে যেন মন ধরে রাখা যায় না। অস্তমিত সূর্যের লাল আভা খড় জঙ্গলের উপর পড়ে এক ভূস্বর্গ সৃষ্টি করে, না দেখলে বোঝার উপায় নেই। হাতের কাছে এমন সুন্দর অদ্ভুত অভিমানী খড় বাগান খেরো হয়ে আছে, অথচ আমরা একে মোহনীয় রূপে দেখতে চাই না। হতে পারে এটি একটি বিনোদন ও পিকনিক স্পট, ভ্রমণ পিয়াসীদের নন্দন পার্ক, দম্পতিদের অবকাশ যাপনের স্থান, যুগলদের আড়ালের ভালোবাসা কিংবা দর্শনার্থীদের প্রকৃতি প্রেম। কোন রকম অর্থ ব্যয় ছাড়াই এটি গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র হিসাবে। কিভাবে যাওয়া যায়? কুমারখালী বাস স্ট্যান্ড থেকে সোজা মহাসড়ক ধরে 5 কিলোমিটার গেলে আলাউদ্দিন নগর অতিক্রম করেই বাম দিক দিয়ে সন্ধ্যাহ রাস্তা। তারপর কিছু দূর গেলেই নন্দলালপুর বাজার। আধা কিলোমিটার গেলেই মনোরম খড় জঙ্গলের অপার সৌন্দর্য। সংস্কৃতির রাজধানী প্রাণকেন্দ্র সংস্কৃতি নগরী কুমারখালী। এখানে বিশ্বকবির চরণভূমি শিলাইদাহ কুঠিবাড়ি 5 কিলোমিটার দক্ষিণে। 5 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বিশ্ব লোককবি বাউল সম্রাট লালন সাহির ধাম ছেউরিয়া মাজার। 5 কিলোমিটার দক্ষিণ পূর্বে অমর গ্রন্থ বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মোশাররফ হোসেনের বাস্তুভিটা। 5 কিলোমিটার উত্তর পূর্বে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদারের স্মৃতিধন্য কুমারখালী ও তার ঐতিহাসিক এমএন প্রেস। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভ্রমণ বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।